এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা এইবার এইচএসসি 26-এর সাথে ইমপ্রুভমেন্ট দিবে, তোমরা যারা গত বছর খারাপ করেছিলে এই বছর ভালো করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাঙ্ক্ষিত ফাইনাল সাজেশন আজকে নিয়ে এসেছি। আজকে ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের সাজেশন তোমার সাথে শেয়ার করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, প্রিপারেশন কেমন? দেখো, দেখতে দেখতে বেলা কিন্তু ফুরিয়ে গেছে। তোমরা অনেকে ভেবেছো হয়তো যে 2-3 মাস আগে থেকে খুব ভালো একটা প্রস্তুতি নেবে। তোমরা অনেকে হয়তো ভেবেছো যেদিন তোমার রেজাল্ট খারাপ হয়েছিল সেই দিন থেকেই প্রস্তুতি নেবে। দেখো, আস্তে আস্তে সামনের পরীক্ষাটাও চলে আসলো, আর অল্প কিছু সময় তোমার জন্য হাতে আছে। এখন এই হাতে থাকা এই অল্প সময়টুকুতে তুমি সর্বোচ্চ ইফোর্ট দিলেই কিন্তু তুমি বেস্ট রেজাল্টটা নিশ্চিত করতে পারবে, A+ নিশ্চিত করতে পারবে। সো তোমরা যাতে A+ নিশ্চিত করতে পারো, তাদের জন্য আমার এই সাজেশন ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবে। খুব অল্প সময় তোমাদেরকে এই সাজেশনটা আমি বুঝিয়ে দিব, এবং আমার মনে প্রাণে বিশ্বাস যে তোমরা এখানে যারা আছো সবাই A+ নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু মনোযোগ দিবে। তোমাদের ইংলিশ সাজেশনের মধ্যে সবার আগে যেগুলো পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপারে, সেটা হলো তোমাদেরকে প্যাসেজ পড়তে হবে। সো তোমরা বেঁচে গেছো যে তোমাদের ফুল সিলেবাস পড়তে হচ্ছে না। খেয়াল করে দেখো, তোমরা অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমরা অলরেডি পেয়ে গেছো যে তোমাদের শর্ট সিলেবাসে এক্সাম হবে। সো শর্ট সিলেবাসে যদি এক্সাম হয়, তাহলে আমি মনে করি এইটা তোমাদের জন্য বড় একটা সুযোগ, এবং সেভাবেই তুমি কাজে লাগাবা। সো দেখো, এখানে তোমাদের 3টা প্যাসেজ আসবে। এই 3টা প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ আসবে, তোমাদের আনসারিং কোয়েশ্চেন আসবে, তোমাদের ফ্লো চার্ট আসবে, সামারি আসবে। সো এইখানে যেই প্যাসেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর প্রায় ডাবল প্যাসেজ পড়তে হচ্ছে যারা এইচএসসি 26 ব্যাচের, কারণ ওদের হচ্ছে ফুল সিলেবাসে। সো তোমরা এই কয়েকটা প্যাসেজ, বিশেষ করে অ্যাডোলেসেন্স রিলেটেড যেই প্যাসেজগুলো আছে, এইখানে দেখো অ্যাডোলেসেন্স, ওয়েন এ গার্ল, তারপর হচ্ছে শিল্পী, এগুলো সব কিন্তু অ্যাডোলেসেন্স রিলেটেড। শুধু এইগুলোই না, তোমাদের এডুকেশন রিলেটেড, ড্রিমস, তারপরে দেখো ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, ঠিক আছে। তারপরে জেরির গল্পটা তোমরা দেখেছো গত বছর বিভিন্ন বোর্ডে জেরি থেকে প্রশ্ন এসেছে অনেকগুলো। আমি দেখলাম প্রায় 2 থেকে 3টা বোর্ডে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে, সেখানে তোমরা জেরি প্যাসেজ থেকে ভেঙে ভেঙে আসছে, পুরোটা আসে না। সো এখানে জেরি গল্পটা তোমরা ভালো করে পড়বে। চিলড্রেন মাস্ট পাস থ্রু, মানে অ্যাডোলেসেন্স রিলেটেড। তারপর হচ্ছে বুলিং, ঠিক আছে, স্পেন্ডিং, বুলিং, স্পেন্ডিং, ফিটনেস, ঠিক আছে। তারপরে দেখো নিশাত মজুমদার, তারপর হচ্ছে কলেরিজ পোয়েমের যে একটা আছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা থেকেও তোমাদের আসতে পারে ইকোট্যুরিজম। এই কয়েকটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি খুব শর্টভাবে দিয়েছি তোমাদের 3টা প্যাসেজের জন্য। টোটাল কয়টা প্যাসেজ থাকবে? 3টা প্যাসেজ। এবং আমার বিশ্বাস এখানে যারা আছো প্রত্যেকটা প্যাসেজ তোমরা পড়ে ফেলেছো। এবার আসো উইথ ক্লু উইদাউট ক্লু। দেখো, উইথ ক্লু উইদাউট ক্লু কমন ফালানো খুবই কঠিন, এবং কেউ যদি বলে আমার এখান থেকে কমন পড়বে 100%, তাহলে ভাই মিথ্যা কথা, তোমাকে শুধু শুধু প্রলোভন দিচ্ছে। তবে তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এবং সাজেশন। সাজেশন বলতে হচ্ছে আমি অলরেডি সাজেশন প্রোভাইড করেছি, এরপরে তোমাদেরকে বলবো যে তোমরা যে কোনো সাজেশন টেস্ট পেপার থেকে দেখবা যে সাজেশন অংশ আছে, ওই সাজেশন থেকে পড়তে পারো। অথবা তোমরা এই শিওর A+ যে বইটা আছে, এখানে তোমাদের যেগুলো আছে সবগুলো পড়ার দরকার নাই, যেগুলো তোমাদের আছে এই শিওর A+ থেকে তোমরা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো খুব সুন্দরভাবে পড়বা। আর এখানে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে, তোমরা শুধু এই কয়েকটা প্যাসেজই পড়বা, ঠিক আছে। সো উইথ ক্লু উইদাউট ক্লু এখান থেকে পড়তে পারো। এরপর রিঅ্যারেঞ্জিং, এই বোর্ড কোয়েশ্চেন এবং সাজেশন। সো বোর্ড কোয়েশ্চেন প্লাস সাজেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাজেশন বলতে এই বছর যে টেস্ট পরীক্ষা হয়েছে, এখানে অনেকগুলো, যদি তুমি কলেজের কোয়েশ্চেন দেখো, সেখানে দেখবা যে কয়েকটা ঘুরে ফিরে অনেকবার আসছে, এবং ওইখান থেকেই তোমাদের আসলে প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমরা এইখানে যে বোর্ড কোয়েশ্চেন আছে এবং সাজেশন আছে সেটা ফলো করবা। তোমরা যে কোনো বই, আমি বলছি না যে তোমাদের শিওর A+ এই বইটা কিনতে হবে। তোমরা যদি পারো, এইটা 10 দিন লাগবে তোমাদের পড়তে, কারণ তোমাদের যেহেতু অল্প প্যাসেজ, সো এখানে 10 দিন লাগবে। সো তুমি উইথ ক্লু উইদাউট ক্লু রিঅ্যারেঞ্জিং এখানে পড়তে পারবা। এবার আসো, তোমাদেরকে বলবো যে তোমাদের রাইটিং পার্ট। দেখো, তোমাদের রাইটিং পার্টে কিচ্ছু পড়া লাগবে না। দেখো, তোমরা এই সেন্টেন্সটা দেখে হয়তো অনেকেই হাসবে যে আর কিছুই লাগবে না। কি? রিটেন ওয়ার্কশপ। তোমরা জানো যে আমি টোটাল 8টা ক্লাস নিয়েছি। 8টা ক্লাসের মধ্যে তোমাদের দেখবা যে প্রথম ক্লাসটা হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। দেখো, এই গ্রাফ এন্ড চার্ট তুমি যদি ক্লাসটা করো ভাই, তোমার এগুলো একটাও লাগবে না, একটাও পড়ার দরকার নাই। আর যদি তুমি সেই ক্লাসটা না করে থাকো, দেখো ইউটিউবে সার্চ দিলেই পারবা যে রিটেন ওয়ার্কশপ মসিন স্যার গ্রাফ এন্ড চার্ট লিখলেই তুমি কিন্তু পেয়ে যাবা। সো এইখানে দেখো, এইখানে রিটেন ওয়ার্কশপ যারা করেছো, ধরো একটাও কমন পড়লো না, একটা কমন পড়লো না, কিন্তু তুমি হচ্ছে জাস্ট এই ক্লাস করার কারণে তুমি হচ্ছে 100% লিখে দিয়ে আসতে পারবা। তো আমার বিশ্বাস এখানে গ্রাফ এন্ড চার্ট তুমি কমন পাবাই, নিশ্চিত। এবার আসো তোমাদের হচ্ছে রাইটিং স্টোরি, ঠিক আছে, অথবা কমপ্লিটিং স্টোরি।
এইখানে স্টোরির ক্ষেত্রে আর কিছুই লাগবে না, তোমরা ক্রিয়েটিভ স্টোরিটা দেখো। আমি আমার রিটেন ওয়ার্কশপে ক্রিয়েটিভ স্টোরিগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ক্রিয়েটিভ স্টোরি যেহেতু আসলে কমন পড়ার চান্স একেবারেই কম, যেমন ট্র্যাডিশনাল যেগুলো, যে অনেস্ট উড কাটার, ঠিক আছে, ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট, এগুলা কিন্তু আমাদের সহজ এবং এগুলো আমরা ট্র্যাডিশনাল গল্প হিসেবে পড়ে আসছি, শিখে আসছি। কিন্তু কথা হচ্ছে এইখান থেকে যদি না আসে, এই যে ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো আছে এইখান থেকে যদি না আসে, তুমি কিভাবে ক্রিয়েটিভ স্টোরি লিখবা, এই ক্লাসটা জাস্ট আমার একটা ছোট্ট ক্লাস আছে, এই ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখা যায়, কমন না আসলে কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখা যায়, এই ক্লাসটা তোমরা করবা প্লিজ। আমি আবার বলছি, এই ক্লাস করলে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না, কিছু করতে হবে না। তোমরা রাইটিংয়ের এই ক্লাসগুলো করলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রাইটিং নিয়ে আর টেনশন করা লাগবে না। দেখো তোমরা এখানে অনেকে আছে শুধু পাস করতে চাও, আছে না এরকম? গত বছর খারাপ করেছো, যত বছর ফেল করেছো, এবার পাস করতে চাও। সো তোমার একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও তো এই ভিডিওতে, যাতে করে এরা এই ক্লাসগুলো করে নেয়, একটু মেনশন করে জানিয়ে দাও। কারণ একটা স্টুডেন্টের যদি তুমি এটা হেল্প করতে পারো, তোমার একটা বন্ধুকে যদি তুমি হেল্প করতে পারো যে এই বন্ধু মেনশন করে বলে এই ক্লাসটা করিস, তাইলে দেখো ও যদি কোনোভাবে পাশ করে তোমার উসিলায়, পাশ তো সে নিজেই করবে, আল্লাহ তো কারো না কারো উসিলায় কোনো একটা পথ দেখায় আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই মানে আমাদেরকে অলৌকিকভাবে করে দিতে পারে, তারপরে উসিলা কেন দেয়? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান তার যে সৃষ্টি, এই সৃষ্টিগুলোর মধ্যে কিছু একটা বন্ডিং থাকুক। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে এই যে ক্রিয়েটিভ স্টোরি রয়েছে, এই ক্রিয়েটিভ স্টোরির ক্লাসটা করবা, এরপরে হচ্ছে এই কয়েকটা তোমরা পড়ে যাবা। আশা করি ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। যদি ক্রিয়েটিভ আসে তাহলে ভাই কমন আসবে না, বাট তুমি যদি ক্লাস করো সেখান থেকে 100% পাবে। এরপর দেখো ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটারে দেখো এইখানেও তোমরা দেখতে পাবে যে আর কিছুই লাগবে না, তোমাদেরকে আমি যেই ওয়ার্কশপ করিয়েছি, তোমাদেরকে যা পড়িয়েছি সেটাই এনাফ। জাস্ট আমি ফরম্যাট দেখিয়েছি, শুধু ফরম্যাট না, কোনটা আসলে কিভাবে লিখবা, কোনটা আসলে তুমি কিভাবে উপস্থাপন করলে ভালো নম্বর দিবে, এটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। সো খেয়াল করে দেখো, এইখানে তোমাদের যেই 40 মার্কস রয়েছে, এটা হচ্ছে এনাফ ফর ইউ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে টেনশন করছো, তুমি যদি এগুলো আজকে থেকে স্টাডি করো, আজকে থেকে শুরু করো, তোমার ভাই সর্বোচ্চ 10 থেকে 15 দিন লাগবে, ঠিক আছে, এর বেশি লাগবে না। আর আমি তোমাদেরকে 13 দিনের একটা রুটিন দেখাই দিচ্ছি, যদি তুমি নিজে বাসায় পড়ে একবার শেষ করতে চাও তুমি করতে পারবা। 13 দিনে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই শেষ করতে পারবা। কত দিনে? 13 দিনে। আসো আমরা এই 13 দিনের রুটিনটা একটু খেয়াল করি। দেখো 13 দিনে কিভাবে তুমি 200 মার্কের প্রস্তুতি নিবা, তোমরা যারা এইচএসসি 25 রয়েছে, এটাও আমি বলে দিচ্ছি। কারণ হলো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমাদের শর্ট সিলেবাস হবে। তো তুমি যে কাজটা করতে পারবা, ধরো তুমি প্রথম দিন শুধু প্রেপোজিশন পড়লা, তুমি প্রেপোজিশনের টেকনিক পড়লা, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। দেখো তোমাদের এইখানে যারা আছো তোমরা অনেকেই আমার এই ওয়ান শট কোর্সে ভর্তি হয়েছো, যেটা আমরা জুনের 4 তারিখ থেকে শুরু করব, মানে হচ্ছে ঈদের পর পরে শুরু করবে। এবং এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে তোমরা চাইলেই এই ডে ওয়ানে, খেয়াল করে দেখো, এই ডে ওয়ানে প্রিপোজিশনগুলো ভালো করে পড়ে তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা। ওয়ান শট ক্লাস। তোমরা যারা আমার এই কোর্সে এনরোল করতে চাও, তোমরা এনরোল করে নিতে পারো, অথবা তুমি বাসায় নিজে নিজে পড়তে পারো এই রুটিনটা ফলো করে। এরপর দেখো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা খুব অল্প সময়ে তুমি শেষ করবা, কারণ এই টপিকটা মোটামুটি এখানে যারা আছে সবাই জানো। সো ডে 2 চলে গেল, এবার ডে 3তে তুমি কি করবা দেখো। ডে 3তে দেখো তোমাদের 13 দিনের রুটিন দিয়ে দিচ্ছি 200 মার্কের। সো ডে 3তে তুমি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, এইটাও তুমি সারাদিন খুব ভালোভাবে পড়বা, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের গ্যাপ রয়েছে, তোমাদের অনেকগুলো আসে। সো কমপ্লিটিং সেন্টেন্স এখানে পড়বা। তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব পড়লা। এবার ডে 5 হচ্ছে তুমি ধরো ফার্স্ট পেপার ধরলা। ফার্স্ট পেপারে এইখানে দেখো আমি তোমাদেরকে যেই গল্পগুলো দিয়েছি, এই গল্পগুলো হচ্ছে তুমি প্রতিদিন দেখো ওই পঞ্চম দিনে এসে তুমি এই গল্পগুলো বা হচ্ছে প্যাসেজগুলো তুমি সুন্দরভাবে পড়বা। এখান থেকে এমসিকিউ আসুক, আনসারিং কোয়েশ্চেন আসুক, ফ্লো চার্ট আসুক, সামারি আসুক, তুমি পারবা ইনশাল্লাহ। এরপরের দিন দেখো তুমি ন্যারেশন পড়লা। এগুলো সব ওয়ান শট, মানে ওয়ান শট প্রস্তুতি নিবা, ঠিক আছে? সো যারা কোর্সে এনরোল করেছো তোমরা তো এটা একদমই ফ্রিতে পেয়ে যাবা, এগুলো সব আমি তোমাদেরকে পড়িয়ে দিব, টেনশন নাই। আর ডে 7-এ গিয়ে তুমি আবার হচ্ছে 3টা প্যাসেজ পড়বা। এই 3টা প্যাসেজে আবার ধরো আমি এই 3টা প্যাসেজ পড়ার পরে আমি তোমাদেরকে হচ্ছে লাইভ প্র্যাকটিস ক্লাস নিব। সো এগুলো তোমরা খুব সহজেই শেষ করতে পারবা। এরপর দেখো মডিফায়ার পড়বা। ওই দিনই তুমি চেষ্টা করবা ওই দিন তুমি ফার্স্ট পেপারে পড়ার জন্য, কারণ তুমি এই 8ম দিনে এসে তুমি যদি একটু বেশি এফোর্ট দাও তাহলে তোমার খুব সহজে সিলেবাসটা শেষ হয়ে যাবে। সো এইখানে দেখো তুমি এইখানে প্যাসেজগুলো পড়লা। 9ম দিনে তুমি কানেক্টার্সের পাশাপাশি তুমি হচ্ছে আবার এই যে জেরি গল্পটা পড়লা, অথবা অ্যাডোলেসেন্সের যে গল্প আছে সেটা পড়লা। এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম পড়লা, সাথে হচ্ছে তুমি প্যাসেজ পড়লা তোমার 10তম দিনে বা 10ম দিনে। এরপর দেখো এইখানে 11 পাংচুয়েশন পড়লা,
12তে হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু। সো এই উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা হবে না যদি আমাদের ক্লাসটা করো, ঠিক আছে? উইথ ক্লু উইদাউট ক্লু রিঅ্যারেঞ্জিং আমরাই তোমাদেরকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। সো এটা তোমাদের একটা বড় সুযোগ। তো আশা করি তোমরা এখানে মোট 16টা ক্লাস করবা 13 দিনে, এবং যারা এখন ভর্তি হবা তোমরা 15ই মে ওই যে প্যাসেজের ক্লাসগুলো তোমরা আর্কাইভ আকারে পেয়ে যাবা, এবং লাইভ ক্লাস শুরু হবে 4 তারিখে। তোমরা এর মধ্যে ঈদের বন্ধে এই ক্লাসগুলো করে নিবা, আর আমরা লাইভ ক্লাসে প্র্যাকটিস করাবো, এবং প্রত্যেকটা ক্লাসই দেখো লাইভ, এই যে লাইভ লাইভ, ঠিক আছে? শুধু হচ্ছে প্যাসেজের ক্লাসগুলো তোমরা হচ্ছে কি পাবা, তোমরা হচ্ছে আর্কাইভ আকারে পেয়ে যাবা। সো এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরাও এখানে এইভাবেই ক্লাস করবে তোমাদের সাথে, জাস্ট তারা একটু বেশি করবে কারণ হচ্ছে তাদের সিলেবাসটা একটু বড়। ওকে, সো কারা কারা আসলে জয়েন হতে চাও একটু সবাই লিখো, জাস্ট হচ্ছে অ্যাডমিট হতে চাই লিখবা। যাদের দেখো অ্যাডমিট হতে চাই, কারো যদি ফাইন্যান্সিয়ালও প্রবলেম থাকে, দেখো আমাদের কোর্স ফিটা খুবই কম, ঠিক আছে? তোমাদের দেখো এই কোর্স ফিটা খুবই কম, 399 টাকায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি। সো কারো যদি প্রবলেমও থাকে তোমরা জানাতে পারো, তোমাদেরকে এইখানে কিছু কনসিডার করা হবে। সবাই না প্লিজ, হয়তো কয়েকজন, কিন্তু অনেকে আছে এরকম এরকম কি বলবো আর, হ্যাঁ তোমাদের নাম ধরে বলতে হয়, এরকম অনেককে দেখছি স্বাবলম্বী এবং দিতে পারবে, তারপরেও হচ্ছে নক দেয়। বাট আমি চাচ্ছি যে তোমরা যদি এরকম হয় যে ভাই আমি কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেন, এইটা তোমরা রাখতে পারো, তবে সেটার জন্য অনেককে ফোন দিতে হবে, হেল্পলাইনে কথা বলতে হবে। এর চেয়ে ভালো ভাই তুমি জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অ্যাডমিট হয়ে যাবে, অথবা আমাদের আই এডুকেশন পেজে নক দিবা, অ্যাডমিট হয়ে যাবে। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, 13 দিনে একটা বেস্ট বেস্ট বেস্ট। আমি কথা দিলাম তোমরা যেন আমার ক্লাস করো, আমি যে ডেডিকেশন দিই ইনশাল্লাহ এই 13 দিন সর্বোচ্চ ডেডিকেশন দিব তোমাদের জন্য, এবং এটাই হচ্ছে লাস্ট চান্স আমাদের, যে সেরা প্রস্তুতির লাস্ট চান্স, কফিনের লাস্ট প্যারেকটা আমরা মারবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, দেরি করো না, তোমরা হচ্ছে সবাই অ্যাডমিট হয়ে যাও। সবার প্রতি ভালোবাসা রইলো। আর এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, যাতে করে হচ্ছে তোমরা বাসায়ও যদি আমার কোর্সে ভর্তি না হও, তুমি বাসায় যেন এই 13 দিনে টার্গেট করে শেষ করতে পারো, ঠিক আছে? সো অ্যাডমিট হতে চাই লিখবা, এটা লিখলে তোমাদের ইনশাল্লাহ বিস্তারিত বলে দেওয়া হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। শেষ মুহূর্তে সেরা একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ একসাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।